আমার নবী ইসলাম প্রচার করেছে। ইতিহাস বলে বাবারা মাগারা এতিম এসে নবী আমার যখন মক্কা জমিনে গিয়ে মুশরিকদের বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় মুশরিকদের সরদার আবু জেহেল উতবা সাইবা বুলহাব আমার নবী পাককে এত কষ্ট দিয়েছিলেন, আল্লাহ নবীর সঙ্গে এত বেয়াদবি করেছিলেন। বাবারা মাগারা এতিম এসে নবী আমার কাঁদতে লেগেছে। এ যুবক শোনো, আল্লাহ নবী যখন দেখলো মক্কার মানুষেরা কেউ আমার নবী পাকের কথা শুনছে না, নবী আমার তখনই নাই সত্য বার্তাকে নিয়ে এমন করে তায়েফের জমিনে চলে যেতে লেগেছে। নবী আমার রওনা দিয়েছে, তার আগে মক্কার সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবা এরা মক্কার জমিন থেকে গুপ্তচর পাঠিয়ে মদিনার সরদার ভ্রমণ করে তায়েফের সরদারদের কাছে খবরটা পাঠিয়ে দিল মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মাদের দিকে যদি লোক চলে যায়, আমরা যে শয়তানের পূজারী, আমরা যে শয়তানের উপাসনা করি, আমরা যে ক্ষমতার জোরে মানুষকে শোষণ করি, আমরা যে ক্ষমতার জোরে নারীদেহ ভোগ করি, আমরা যে ক্ষমতার জোরে মানুষের অধিকার কেড়ে নিই, এটা বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মদকে তায়েফের জমিনে ধোঁকা থেকে রক্ষা করো। এ যুবক তোমাদের কি দিল কাঁদে না? হায় রে, আমার জিন্দেগিতে কোনোদিন যেন এমন কাজ না হয়ে যায়, ইসলামের ক্ষতিকারকের খাতায় আমার নাম না উঠে যায়। আমি নিজের ক্ষতি করেছি, নামাজ পড়ি না, আল্লাহর কাছে কাঁদবো, দয়াময় মাফ করবেন। যদি মাফ নাও করে, ঈমান যদি থাকে, আযাব খেটে জান্নাত একদিন পাবো। আমি রোজা রাখি না, ভুল করেছি নিজের, আল্লাহর কাছে কাঁদবো, ক্ষমা চাইবো, আল্লাহ পাক দয়া করে মাফ করে দেবে। যদি মাফ নাও করে, রোজা কাজা করার শাস্তি খেটে ঈমান যদি থাকে, একদিন না একদিন জান্নাতে যাব। হে আমার তরুণেরা, যুবকেরা, নওজওয়ানেরা, বাপ মায়েরা, ছেলেগুলোকে শিক্ষা দিন, খবরদার ধর্মের যেন ক্ষতি না করে, এমন কর্মকাণ্ড যেন না করে যেটা ইসলামের ক্ষতি হবে, ইসলামের বদনাম হবে। কেননা নবী আমার অনেক কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন তায়েফের দিকে যেতে লেগেছে, মামুন করে তায়েফের জালিম সন্ত্রাসীরা, মুশরিকেরা, তারা ছোট ছোট বাচ্চাদেরকে খাদ্য দিয়ে, খাবার দিয়ে হুলিয়ে দিল। ওই যে লোকটা আসছে ও পাগল, নাউজুবিল্লাহ, ওকে ঢিল পাটকেল মারো। ছোট ছোট বাচ্চারা আল্লাহ নবীকে ঢিল পাটকেল মারতে লেগেছে। চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে পাথর আসছে, নবী পাকের চেহারা মুবারকে লাগে নূরের বদন দিয়ে খুন ঝরতে লেগেছে। আল্লাহ নবী একটাই কথা বলে, বাবারা, আমি নবী পাগল নয়, আমি নবী তোমাদের তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছি। দিনের শেষে কখনো কখনো মনে হয় যে আল্লাহ জাহান্নাম তো বেকার করেনি, খদ্দের তো থাকবে, কিন্তু ভয় হয় খোদা আমি যেন খদ্দের না হয়ে যাই। তোমার এই ভয়টা থাকা দরকার, তোমার এই ভয়টা থাকা দরকার। মরে গেলে হুজুর লিয়েছে মনে হয়, জানাজা পড়ালি মনে হয় বেড়া পার হয়ে যায় নাকি? হুজুর লিয়েছে জানাজা পড়ানো, আলেমদের লিয়েছে দোয়া করানো, খারাপ বলছি না। সারা জীবন ইসলামের বিরোধী করলে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে সহযোগিতা করলে, ইসলাম বিরোধী কর্মকাণ্ডকারীদেরকে সাপোর্ট করলে, তাদের দল করলে, তাদের ঘরে হই হই করতে থাকলে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড কেউ করতে নিষেধ করলে, তাদেরকে গালিগালাজ করলে, তাদেরকে ছোট বড় কথা বললে, দালাল পর্যন্ত অনেকে আমাকে বলে। আপনারা শুনেছেন কি? আপনারা শুনেছেন? আমাকে অনেকে বলে, তাদের বিষয়ে বললে সারা জীবন, আর লাস্টে মরে যাবার পর দোয়া, দোয়া অবশ্যই কাজে লাগে। কারা পাবে? যার পাত্রটা পাক থাকে। পাত্রটাই যদি নাপাক হয়ে যায়, তো পবিত্র দোয়া নাপাক পাত্রে যায় কি করে?
ভাইরা নওজওয়ানেরা বোঝার চেষ্টা করেন, মানুষ মাত্র ভুল হয়ে যায়, কেননা ইতিহাসে পাতা সাক্ষী দেয় এই জমিনের উপরে অনেক বড় বড় ভুল মানুষ করে ফেলেছে, আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহ তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমার নবীর মেহনতের কষ্টের কাজে যদি তুমি পানি ফেলে দাও, আমার নবীর মেহনতের কষ্টের কাজকে তুমি যদি পোড়াগুলো দেখে তুমি সমাজে সেই যাত্রা ফাংশন মেলা জলসাকে কেন্দ্র করে বেহায়াপনা বেশরিয়াতি কাজ করতে থাকো, মনে রেখে দিও এর কিন্তু মাফের রাস্তা তুমি পাবে না, আল্লাহ তোমাকে সুযোগই দেবে না। কেননা তওবা তো ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ তওবা করার সুযোগটা করিয়ে দেয়। আল্লাহ নবীকে যারা মহব্বত করে, আল্লাহ নবীকে যারা প্যার করে, চলা জীবনে যদিও নিজের কোনো ক্ষতি করে ফেলে, সে কোনোদিন আল্লাহ নবীর দ্বীন ইসলামের ক্ষতি করতে পারে না, বা ক্ষতিকারকের সঙ্গে কখনো দল করা বা উঠা বসা করতে পারে না। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন, যদি কেউ নিজের ক্ষতিও করে ফেলে আল্লাহ তাকে বাঁচার ব্যবস্থা করে দেয়। হযরত ফারুক আজম যখন খলিফা হয়েছেন, আর্ধেক পৃথিবীর শাহিনশাহ, তখন তামাম আর্ধেক পৃথিবীতে হুজুরের কথা চলছে, হুজুর রাজত্ব চালাচ্ছে, হুজুরের প্রজারা বড় আনন্দে খুশিতে জীবন কাটাতে লেগেছে। কারণ ইনসাফের পক্ষে যে নেতা হয় তার সহবতে যারা প্রজারা থাকে তার ছায়াতলে তারা অবশ্যই নিশ্চিন্তে আনন্দে জীবন কাটাতে পারে। এই যুবকেরা, তরুণেরা, হযরত ফারুক আজম আইন করে দিয়েছে, শরাব যদি কেউ পান করে তাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। একদিন একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, সে শরাব পান করতে করতে যাচ্ছিল, হঠাৎ করে উল্টো দিক দিয়ে ফারুক আজম কোনো কাজের জন্য যাচ্ছিল। ওই যুবকটা যখন কাছাকাছি এসে গেছে, ফারুক আজম থতমত হয়ে গিয়ে ভয়ে মদের বোতলটাকে পেছনে লুকিয়ে ফেলেছে। ওই সময় ফারুক আজম ওই ছেলেটাকে দেখে কি লুকালো এই ভেবে দাঁড়িয়ে গিয়ে বলে, বাবা ছেলে রে, কি তুমি লুকাতে লেগেছো? এই প্রশ্ন যখনই করেছে, আর ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দিলে দিলে কথা বলতে শুরু করে দিয়েছে। আমার মালিক আল্লাহ, উমর আমাকে বড় মারবে, উমর ফারুক আমাকে বড় শাস্তি দেবে, আল্লাহ তুমি আমাকে অপমানিত করো না, লাঞ্ছিত করো না, আমাকে একটিবার সুযোগ দাও, আমি তওবা করে নিলাম, আর কোনোদিন শরাব পান করব না। হযরত উমর ফারুক বলে, দেখো ছেলেটা দেখাতে লেগেছে, যখন দেখছে ওই শরাবের বোতলে দুধ রয়েছে, উমর বলছে, তুমি দুধ পান করছো, দেখো ঘাবড়ে গেছো কেন? যুবক বলে, হুজুর আল্লাহু আকবার, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি আমাকে শাস্তি দেবেন না। হুজুর এতে দুধ ছিল না, মদ ছিল, আমি তওবা করেছি, আল্লাহ কবুল করে আপনার হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাবার জন্য এটাকে শরাব থেকে দুধে পরিণত করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের মহল্লায় হচ্ছে? আচ্ছা, জি জি, আপনি যান, আপনার দায়িত্ব আছে। এখানে একজন কাউকে রেডি রাখে, আপনি পড়াবেন? আচ্ছা, তাই তো। সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। اللهم رب حج تعالى محمد إنك لا لا إله إلا الله. درود الشريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। ভাই যে প্রেম করে সে প্রেমের মজা বুঝবে, যে করে না সে বুঝবে না, ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক। তা কেউ দুনিয়াকে প্রেম করে, কেউ অর্থকে প্রেম করে, কেউ ধন দৌলতকে প্রেম করে, কেউ গাড়ি বাড়িকে প্রেম করে। এক একজনের একটা প্রেম থাকতে পারে। আর যারা মুহাম্মদ রাসূলকে প্রেম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুনিয়ার মানুষের নজরে পাগল, কিন্তু আল্লাহর কুদরতি নজরে তারা হলো জান্নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই জান্নাতে যাবে। তাই আপনাদেরকে বলবো, সবটার প্রয়োজন আছে, নেন, প্রেম করবেন না। প্রেম আলাদা জিনিস, প্রয়োজনের জন্য মিটানো আলাদা জিনিস। প্রেম মুহাম্মদ রাসূলকে করেন, আর প্রেম যারা করেছে তাদের থেকে শিক্ষা নিন। প্রেম কাকে বলে? গরম আগুনে বসিয়ে দিয়েছে, গরম আগুন জ্বলছে, বসিয়ে দিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দাও। কোমরের গোস্ত পুড়তে 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 আগুন নিভিয়ে গেছে, ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আগুন ধরিয়েছে, আবার বসিয়েছে। কোমরের আগুন পুড়তে 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 গোস্ত কি খেয়ে ফেলছে, গোস্ত সিটে হয়ে গেছে, কোমরের গোস্ত শেষ হয়ে যায়, এবারে হাড়টা পুড়ে কালো সিয়া হচ্ছে, তথাপিও বলছে রাসূল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম, প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধেছে, দুটো ঘোড়ার পায়ে, আর দুটো সাহাবীর পায়ে দড়ি বেঁধেছে, গরম মরুভূমির বালির উপরে অর্ধ উলঙ্গ করে ছড়া দিয়েছে। পিঠের চামড়া এখান থেকে ছিঁড়তে 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 কাঁধের কাছে গিয়ে গুটিয়ে জড়ো হয়ে গেছে। ভাবছেন আপনারা, শুনছেন? ভাবুন, পাথর কোনা ঢুকে গেছে, বালি ঢুকে গেছে, গরম বাড়িতে শুইয়ে দিচ্ছে ওই অবস্থায়, বুকে ভারী পাথর চাপে নিঃশ্বাস নিতে পারে না।
মোহাম্মদকে ছেড়ে দে, বলছে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম। কেন এত প্রেম সাহাবারা নবীকে করেছে? কেন সাহাবারা জানেন এ জিন্দেগি আমার ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, চলে যেতে হবে। কিন্তু আমার রাসূল হলেন সেই আল্লাহর পাঠানো রাসূল। নবী যা বলেছেন সত্য কথা বলেছে। আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাদেরকে পাঠিয়েছে কিছুদিনের জন্য। এই দুনিয়া জমিনে দুটো রাস্তা আছে, একটা রহমান আল্লাহর রাস্তা, আর একটা শয়তান ইবলিসের শয়তানের রাস্তা। ইবলিসের রাস্তায় কিছুদিনের জন্য চোখের মজা আছে, শরীরের একটু আনন্দ আছে, নফসের একটু শান্তি কিছুদিনের জন্য। তারপরে কিন্তু দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ। আর রহমানের রাস্তায় চলতে গেলে একটু বড় কষ্ট হয়। কেন তুমি আল্লাহকে ভালোবাসো বলো, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করে নেবে। গরম বালিতে শোয়াবো, আমার প্রেম করবি কি বল? তুমি বলবে আল্লাহ গরম বালি তো দূরের কথা। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আগুনে যদি একবার নয় 1000 বার ফেলে দাও, আগুনে 1000 বার পুড়বো, 1000 বার জান দেবে, 1000 বার বাঁচবো, আবার পুড়বো। তথাপি আল্লাহ আমি ইব্রাহিম তোমাকেই ভালোবাসবো। টান মেরে নমরুদ ফেলে দিল, আগুনে পড়তে দেরি। আল্লাহ বলছে এখন পরীক্ষা ইব্রাহিমের কমপ্লিট, ফুলের বাগান হয়ে যায়। মা সাতরা সামনে তার বাচ্চাগুলোকে ফেরাউন গরম তেলে ফেলতে দেরি। আল্লাহ বলল গরম তেলে জান্নাতের শান্তি ওর মধ্যে মা সাতরার বাচ্চাদের জন্য তৈরি হয়ে যায়। নবী বলেন দুনিয়ায় যখন কেউ আল্লাহর প্রেমে নিজের জীবনকে দেয়, আল্লাহর প্রেমে নিজের জানকে উৎসর্গ করে দেয়, ওই যেমন একটা ছোট্ট পিপিলিকা কামড়ালে যতটুকু না কষ্ট হয়, তার জানটা বেরোবার সময় তার থেকে অনেক বেশি, অনেক কম কষ্ট সে পায়। দুনিয়া দেখে তাকে জবাই করছে, দুনিয়া দেখে তার হাত কাটছে, দুনিয়া দেখে তার পা কাটছে, দুনিয়া দেখে দেখে গরম তেলে ফেলছে, দুনিয়া দেখে দেখে ফাঁসিতে ঝুলাচ্ছে, দুনিয়া 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 দেখছে। কিন্তু আল্লাহর প্রেমে এত দিবানা হয়ে থাকে, ওই ফাঁসির কাঠ করাতে এমন করে তার উপরে যে জুলুম হচ্ছে, হাত কাটা, পা কাটা, গুলি করা বা জবাই করা, ওই কষ্টটা সে কিছুই বুঝতে পারে না। কেননা সে জানে জান যিনি দিয়েছে তেনার জন্য যাচ্ছে। অতএব আমি আমার মালিক আল্লাহ পাককে দেখতে পাবো। ভাই প্রেম যে করে সে বোঝে, না হয় বোঝানো যাবে না। তবে এই রাস্তায় যখন শুরু করবে, আল্লাহর রাস্তায় চলা যখন শুরু করবে, একটা ঝটকা কিন্তু আসবে পরীক্ষার। তবে আমার আল্লাহ তার বান্দা বুঝে ঝটকা দেয়। সাহাবাদেরকে যে ঝটকা দিয়েছে, ওই ঝটকা যেন আল্লাহ মাইনা দেয়, দিলে দিশেহারা হয়ে যাবো। তো অতি সত্য কথা। তা তোমাদের ঘরেও আল্লাহ ওই ঝটকা দেবে না যে ঝটকা রাবিয়া বাসরীকে আল্লাহ দিয়েছিল, যে ঝটকা আল্লাহ গরিবের নওয়াজকে দিয়েছিল, যে ঝটকা আল্লাহ ফুরফুরার শায়েখ নবানার মুজাদ্দিদ হুজুরকে দিয়েছিলেন। আল্লাহ বান্দা দেখে দেয়, আমাদেরকে সামান্য একটু দেয় আল্লাহ। অতীত আমরা ফেল, ওইটাই পাস করতে পারছি না, অথচ বলি প্রেম করি। অত সহজ? তোমরা প্রেমের পরীক্ষা নাও না? প্রেমের পরীক্ষা তোমরা নাও না একে অপরের সাথে? আমায় যদি ভালোবাসে দেখি আমার এই কথাটা মানে কিনা। তুমি নাও না, আমায় যদি ভালোবাসে কথাটা মানে কিনা। অথচ তোমার আমার পরীক্ষা নেবার কোনো অধিকারই নাই, তারপরও নিই আমরা দুনিয়ার স্বার্থে প্রেম।
আর যে আল্লাহ আমাদেরকে সব দিল, চোখ দিল, কান দিল, হাত দিল, নিঃশ্বাস দিল, অস্তিত্ব দিল, বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ পরীক্ষা নেবে না? আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নাই, কাউকে আবার আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নাই। গরিবের 5টা সন্তান ছেলে মেয়ে, আর ধনীর একটা, দ্বিতীয় কেউ নেই বা একটাও নয়। আল্লাহ আমি গরিব, আমি কি করে নিজে খাবো তার ঠিক নাই, আবার তুমি 5টা দিলে, এটা তোমার জন্য আল্লাহ পাকের বড় পরীক্ষা। বান্দারে, তুই যদি সত্যি আমাকে বিশ্বাস ও ভালোবাসিস, কেন তুই বললি না রিজিকের মালিক আল্লাহ তুমি, আমি নয়? যদি তুমি আমার কপালে ডাল ভাত রাখো আলহামদুলিল্লাহ, একদিন রাখো একদিন না রাখো আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমার জন্য যেটাই রেখেছো আলহামদুলিল্লাহ। কেন আমি তো আমার নয়, আমি আল্লাহ তোমারই। এই জিন্দেগি তো আমি বানাইনি, এই রূহ তো আমি সৃষ্টি করিনি, এই রূহ তো আল্লাহ তোমার, এই হাত দুটো তো আমি বানাইনি, আল্লাহ তুমি বানিয়েছো। এই জিন্দেগিটা তো আমি বানাইনি, আল্লাহ তুমি দিয়েছো। খিদার জ্বালা পেট, এই পেট তো আমি বানাইনি, আল্লাহ তুমি দিয়েছো। এই পেট খিদা জ্বালায় জ্বলবে কি নিবারণ হবে? তুমি যেটা চাইবে সেটা হবে। তুমি যদি জ্বালিয়ে খুশি হও আমার কি যায় আসে, কেননা আমার তো নয়, আমাকে ব্যবহার করতে দিয়েছো মালিক। ও আমার আল্লাহ, তুমি আমাকে যেহালে রেখেছো সেহালে খুশি হব। আর কাউকে যদি আল্লাহ ধন দৌলত দেয়, তিনারও তো বাবা দরকার। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে পরীক্ষার জন্য, আমি তো কিছুই নিয়ে আসিনি, সবটা আমার আল্লাহ পাকে। আল্লাহ দিয়েছে যখন নিজে খরচ তো করবই, নিজের মা বাপের পেছনে খরচ করব, স্ত্রী বাচ্চার পেছনে খরচ করব, পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য নবী বললেন অনেক রাস্তা আছে, তার মধ্যে থেকে সহজ সরল উত্তম একটা রাস্তা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে যারা অসহায় গরিব মানুষ, তাদেরকে সেবা করো। যে আল্লাহর অসহায় সৃষ্টি বান্দার সেবা করবে, কিয়ামতের দিনে তুমি আমি যখন অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব, আমার আল্লাহর রহমত তখন তোমায় আমায় ঘিরে নেবে। এই তো জিন্দেগি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ আমাকেও হিদায়াত করুক, আপনাদেরকেও হিদায়াত করেন, বলুন আমিন। ভুল হয়ে যায় মানুষ মাত্র, কিন্তু তওবা করতে হবে বাবা। বাকি জীবন যতদিন আছেন চেষ্টা করুন ভালো হবার, বাকি জীবনটা ভালো করে কাটান। আল্লাহ নবীকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে মুহাব্বত করলে আল্লাহ খুশি হবে। যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে এত বড় দরজা পাওয়া যায়, আল্লাহর সৃষ্টির উপরে মহব্বত দেখালে এত বড় দরজা পাওয়া যায়। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল, সেই নবীকে যারা প্রেম করেছে তারা কতটা সম্মান পাবে। হাদিসের মধ্যে রয়েছে, যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নওজওয়ানেরা, শুনে রেখে দেন, একটা ইহুদি ঘরে যুবক ছেলে আল্লাহ নবীকে ভালোবাসে, নবীকে মোহাব্বত করে, কিন্তু দিন ইসলাম কবুল করে না। আমার রাসূলকে ভালো লাগে, নবী যখনই বাইর হয় ওই যুবক নবীর পিছু পিছু ঘোরে, নবী যেখানে যায় যুবক নবীর পিছনে ঘোরে, নবীর সাথে থাকে। আল্লাহ নবী তাকে কখনো কিছু বলে না। যখন নবী মদিনা নববীতে ঢোকেন নামাজ পড়তে, যুবকটা কিন্তু আর ভেতরে যায় না। কেন? সেই ইহুদি ঘরের ছেলে নবী পাকের জুতা মোবারকটাকে নিয়ে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো। যখনই নবী বেরোতেন যুবকটা অমনি নবীর কদমে জুতো লাগিয়ে দিত। আল্লাহ নবী নালাইন শরীফ পরে আবার যেখানে যেত ওই যুবক পিছু পিছু ঘুরতো। এইভাবে 7 বছর কেটে গেছে, নবীর পিছনে ঘুরছে।